আচ্ছা, আপনি কি ফেসবুকে একদমই নতুন বা ফেসবুকে অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে রিচ পাচ্ছেন না, এঙ্গেজমেন্ট পাচ্ছেন না, এমনকি আপনি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। কারণ ফেসবুকে এমন একটি আপডেট এনেছে ফেসবুক, যে ফেসবুক আপনাকে নিজে থেকে বলে দিচ্ছে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করুন, এই ধরনের কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে, বা আপনার ভিডিওতে আপনি এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করুন, এই ধরনের টেমপ্লেট ইউজ করুন, তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। তাহলে এই সমস্ত যদি ফেসবুক থেকে বলে দেয় তাহলে কিন্তু আপনার কাজ করাটা আরো সহজ হয়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটাও কিন্তু আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। তাই বলছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ারলি দেখে দেবো যে কি সেই আপডেট এবং ফেসবুক এখানে কি বলছে। আপনারা যদি ফেসবুকের এই কথা মতো কাজ করতে পারেন তাহলে 100% আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, ভিডিওতে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট পাবেন এবং আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে যাই। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা বাড়াবো না, এবার ভিডিওর মেন টপিকে চলে যাই। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, আপনারা ভিডিও দেখছেন, ভিডিওতে লাইক করছেন না, কমেন্ট করছেন না। তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটি বাড়ে। তাই অনুরোধ করছি ভিডিওতে অবশ্যই লাইক আর কমেন্টটি করবেন। তো চলুন এবার দেখে নেই যে কি সেই আপডেট বা কি সেই ফিচার্স ফেসবুক দিয়েছে, যেখানে ফেসবুক নিজে থেকে আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো বলে দিচ্ছে। তো এইটা দেখার জন্য আমরা সরাসরি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা ঠিক দেখতে পাবেন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের লুকটি কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গেছে, অনেকের হয়তো প্রফেশনাল ড্যাশবোর্ডের লুকটি চেঞ্জ হয়নি। তো কার কার চেঞ্জ হয়েছে, কার কার চেঞ্জ হয়নি, অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো এখানে আসার পর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা উপর দিকে আপনাদের প্রোফাইল বা পেজের নাম দেখতে পাবেন, ঠিক এখানে একটি ট্যাব দিয়ে দেবেন। এখানে ট্যাব দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন। তো আমি যেহেতু প্রোফাইল থেকে দেখাচ্ছি তাই এখানে প্রোফাইল রেকমেন্ডেশন দেখাচ্ছে। আপনারা যদি পেজে কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের পেজ রেকমেন্ডেশন দেখাবে, এবং আপনাদের যদি এই সেটিংগুলো উল্টাপাল্টা থাকে তাহলে আপনারা একটু এই যে পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন যে বিষয়টি আছে এটা একটু খুঁজে দেখে নেবেন কোথায় আছে। তো দেখার পর আপনার সিম্পলি পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশনে প্রবেশ করবেন। পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশনে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা একটু চেক করে দেখে নেবেন আপনার পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশনটা ঠিক আছে কিনা। তো এটা দেখার পর আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, এই সেই আপডেট বা এই সেই ফিচার যেটা ফেসবুক এখানে দিয়ে রেখেছে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা এই বিষয়টি কিন্তু আমার আগে থেকে আছে, বা অনেকেরই কিন্তু এই বিষয়টি নেই। তো যাদের আছে তারা হয়তো ভাবছেন যে আমি তো এটার বিষয়ে কোনো গুরুত্বই দেইনি। একদমই আপনারা এই বিষয়টিকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট আইডিয়া, এবং আপনার যে রিলস বা ভিডিও যে আপলোড করবেন সেখানে কি কি হ্যাশট্যাগ দিতে হবে, ভাইরাল হ্যাশট্যাগ, এবং কোন ভিডিওগুলো কোন টপিকের ভিডিও বানালে সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ফেসবুক কিন্তু নিজে থেকে এখানে বলে দিয়েছে। তো আমরা এই বিষয়গুলো দেখে নেব যে এখানে ফেসবুক কি কি বলেছে। তো ফেসবুক এখানে কি বলেছে, গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, একদম নতুন কন্টেন্টের জন্য আইডিয়া কিন্তু ফেসবুক এখানে দিয়ে রেখেছে। তো আমরা সিম্পলি এখানে এক্সপ্লোর যে অপশনটি আছে এখানে এক্সপ্লোরে আমরা প্রবেশ করবো। তো এক্সপ্লোরে ট্যাব দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন এক্সপ্লোর টেমপ্লেট। এখান থেকে কিন্তু ফেসবুক কিছু টেমপ্লেট সাজেস্ট করেছে, যে টেমপ্লেটে যদি আপনারা ভিডিও বানিয়ে থাকেন বা রিলস বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের রিলস বা সেই ভিডিওগুলো ডেফিনেটলি ভাইরাল হবে। কারণ এখানে যে টেমপ্লেটগুলো আছে প্রত্যেকটা টেমপ্লেটই কিন্তু একদম ভাইরাল। তো আমরা দেখে নেব যে এই টেমপ্লেটগুলোতে কি রকম ভিউজ এসেছে। তো এটা দেখার জন্য আমরা সিম্পলি এই যে এক্সপ্লোর টেমপ্লেট আছে এখানে একটি ট্যাব দিয়ে দেবো। তো এক্সপ্লোর টেমপ্লেটে ট্যাব দিলে ঠিক আপনাদের সামনে এইরকম কিন্তু অসংখ্য টেমপ্লেট চলে আসবে। এখানে আপনারা প্রত্যেকটা টেমপ্লেটের ভিউজ দেখবেন 3.3 মিলিয়ন, একটু সোয়াইপ করলে দেখবেন যে 3.4 মিলিয়ন, তারপরেটা আছে 2.9 মিলিয়ন। প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু ভাইরাল। আপনারা যদি এই টেমপ্লেটগুলো ইউজ করে ভিডিও বানান বা ফেসবুকে যদি সেই ভিডিওগুলো পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ডেফিনেটলি ভাইরাল হবে। তো এই টেমপ্লেটগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, এইবার আসি আমরা ইউজের দিকে। তো আমরা সিম্পলি এখান থেকে একটি টেমপ্লেট ইউজ করব, যে এই যে 3.3 মিলিয়ন যে টেমপ্লেটটি আছে এটা আমরা ইউজ করব। এটা ইউজ করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন ট্রাই টেমপ্লেট। আমরা এই ট্রাই টেমপ্লেটে একটি ট্যাব দিয়ে দেবো। ট্রাই টেমপ্লেটে ট্যাব দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন 3টে 4টে বা 5টা টেমপ্লেট। সিলেক্ট ক্লিপে ট্যাব দেবো। এখানে ট্যাব দিলে আমাদের কিন্তু সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা যে ভিডিওগুলো বানিয়ে রেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে।
চারটে, আমার যেহেতু এখানে চারটে টেমপ্লেট দিয়েছে সেহেতু আমাকে এখানে চারটে ভিডিও সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে একটি কাজ করতে হবে, আপনি যে রিলসটি 15 সেকেন্ডের যদি একটি রিলস বানিয়ে থাকেন, সেই 15 সেকেন্ডের রিলসটিকে আপনি চারটে বা পাঁচটি ক্লিপ তৈরি করবেন, সেটাকে ক্লিপ তৈরি করে আপনারা আপনাদের গ্যালারিতে আগে থেকে রেখে দিবেন। তাহলে কি হবে, সেই ক্লিপগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন বা আপনারা ফটোতেও কিন্তু এই বিষয়টি তৈরি করতে পারেন। তো আমি এখানে চারটি ফটো ইউজ করব। তো চারটে ফটো ইউজ করলে আপনারা নিচের দিকে নেক্সট যে অপশনটি আছে এই অপশনটা কিন্তু আমার অন হয়ে যাবে। আমি অলরেডি তিনটে সিলেক্ট করে নিয়েছি, আমি আরো একটা সিলেক্ট করছি। সিলেক্ট করলে দেখুন আমাদের কিন্তু নেক্সট যে অপশনটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। নেক্সট অপশন ওপেন হলে আমরা এখানে নেক্সটে ট্যাপ দিয়ে দেবো। নেক্সটে ট্যাপ দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু রিলসটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখছেন বিনা এডিটে, আমি কিন্তু কোনো এডিট করছি না, জাস্ট আমি ক্লিপ বা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। অটোমেটিক কিন্তু ফেসবুক থেকে তারা রিলস কিন্তু তৈরি করে দিচ্ছে। তো আপনার যখন রিলসটি এখানে তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পর আপনারা আবারও নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনারা এখান থেকে অসংখ্য অপশন পাবেন, এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। যেমন টেক্সট, তো আপনারা এখানে দেখতে পাবেন টেক্সট, তারপর দেখতে পাবেন ইফেক্ট, স্টিকার, আপনারা এগুলো ইউজ করতে, যদি আপনার মন চায় তো আপনি ইউজ করতে পারেন, আর যদি না চায় তাহলে ইউজ করার দরকার নেই। তো সিম্পলি যদি ইউজ করতে চান তো ইউজ করতে পারেন। তো ইউজ করার পর আপনার সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আপনারা সিম্পলি নেক্সট অপশনে ট্যাপ দিয়ে দেবো। নেক্সট অপশনে ট্যাপ দিলে কিন্তু আমাদের ভিডিওটি বা আমাদের রিলসটি কিন্তু পাবলিশ করার জন্য এখানে অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানে আসার পর কিভাবে রিলস আপলোড করতে হয় সেটা আপনারা সবাই জানেন, আমি এখান থেকে আর দেখাচ্ছি না বিষয়টি। আমি এখান থেকে সিম্পলি ব্যাক করব। আমি সিম্পলি ব্যাকে আবারও সেই ইন্টারফেসে চলে এসেছি। এখানে আসার পর আপনারা এখান থেকে ভাইরাল হ্যাশট্যাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ। আপনাদের রিলস বা ভিডিও বা ফটোতে যদি আপনারা এই হ্যাশট্যাগুলো ইউজ করেন, এক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিও, রিলস বা ফটো কিন্তু ভাইরাল হবে ডিফিনেটলি। কারণ ফেসবুক থেকে কিন্তু নিজে সাজেস্ট করছে এখানে এই বিষয়গুলো ইউজ করার জন্য। আপনারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন এইসব হ্যাশট্যাগ এবং টেমপ্লেট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি অবশ্যই আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। তো ফেসবুক থেকে এই যে বিষয়টি দিয়েছে, এখানে নতুন ফিচার্সটি অ্যাড করেছে, এটা কিন্তু খুবই ভালো এবং নতুন নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে নতুন এসেছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই বিষয়টি। এবং যারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছেন, এখন আপনাদের কোনো ভিডিও, ফটো, রিলস ভাইরাল হচ্ছে না, আপনারা কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে এবং এই টেমপ্লেটগুলো ইউজ করে বা এই হ্যাশট্যাগুলো ইউজ করে কিন্তু আপনাদের ভিডিও, রিলস কিন্তু আপনারা ভাইরাল করতে পারেন। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এখানে ফেসবুক কি ফিচার্স দিয়ে রেখেছে এবং এই ফিচার্সের যে মেন কাজ এটা কি, এবং আপনারা কিভাবে এই বিষয়গুলোকে ইউজ করবেন এবং আপনাদের ভিডিও আপনারা কিভাবে ভাইরাল করবেন। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।